হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ কলোরাডোতে আমাদের থার্ড ডে। তো সকাল সকাল রোজকারের মতো রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম যেতে যেতে রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করি, আর আমাদের আজকের দিনটা আমরা কীরকম কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। Say hi, Yash. Colorado 82 East for 20 Oh no, what's that? তো কাল আমরা এসপিন বলে যে শহরটিতে এসেছি, আজ ওই জায়গাটাই আমরা ঘুরবো। তো এখন যাচ্ছি এসপিনের একটি জায়গা আছে মারুন লেক বলে, আমরা মারুন লেকে যাচ্ছি। তো ওখানে যেতে গেলে আমাদের হোটেল থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ, আর এই ড্রাইভটাই হচ্ছে পুরোটা সিনিক ড্রাইভ। তো ভাবলাম রাস্তার যে ভালো ভালো দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর সেই মারুন লেকে যেতে গেলে আমাদেরকে এখান থেকে একটা বাস ধরতে হবে, বাসটা ধরে আমাদেরকে সেই মারুন লেক অবধি যেতে হবে। তো চলুন, বাসের যে স্টেশনটা আছে আমরা ওখানে এখন যাচ্ছি, ওখানে গিয়ে টিকিট কেটে তারপরে আমরা যাব। তো চলে এসেছি আমরা মারুন লেকে যাওয়ার জন্য যে বাস স্টপটি সেখানে। তো এখন আমার হাজব্যান্ড যাচ্ছে ওখানে গিয়ে টিকিটটা কাটবে। তো এখানে যেরকমভাবে টাইম অনুযায়ী টিকিটটা কাটছে ওই হিসেবে বাসগুলো আসছে। তো আমরা এখন টিকিট কাটার পর এখানে ওয়েট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাসেও যাওয়া যায়, আর এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে। তো যদি কেউ চায় সাইকেল করেও যেতে পারে, তবে এই সাইকেলগুলো আপনাকে এখান থেকে রেন্ট করে নিতে হবে। তো এখানের লোকেরা যেহেতু খুব ট্রেকিং করতে ভালোবাসে আর সাইকেল চালাতে ভালোবাসে, তো এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে লোকেরা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়। তো এখন আমরা এখানে আপাতত ওয়েট করছি আমাদের বাসটা কখন আসবে তার জন্য। তো ওয়েট করতে করতে আমাদের বাসটাও চলে এলো। তো এবার বাসে ওঠার পালা। এবার ঘুরতে এসে বাচ্চাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বাস আর ট্রেন চড়ার। যেহেতু আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টটা খুবই কম, এখানে সবাই নিজেদের প্রাইভেট গাড়ি করেই ঘুরে বেড়ায়। তো বাস আর ট্রেনে চড়াটা খুব একটা হয়ে ওঠে না, কিন্তু এবার কলোরাডোতে এসে ওরা খুব এনজয় করলো, সাথে আমরাও ভীষণ এনজয় করছি। তো দেখুন, দেখতে দেখতে বাস আমাদের নামিয়ে দিল। এবার বাকি যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমাদেরকে হেঁটেই ঘুরে বেড়াতে হবে। তবে এখানে ওদের সামনে এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা হলো এখানে ট্যুরিস্ট গাইড। তো আপনি চাইলে ওদেরকে নিয়েও ঘুরতে পারেন, তবে ওদের কোনো টাকা পয়সা দিতে হয় না। কিন্তু আমরা আর নিইনি, কারণ আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তো নিজেদের মতো করে ঘুরবো বলে। তো যেখানে ইচ্ছে হবে এখানে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো। তো আর ওদেরকে নিয়ে গিয়ে বিরক্ত করতে চাইছি না। তো তাই আমরা আর নিইনি, আমরা নিজেদের মতো করেই ঘুরে বেড়াচ্ছি। তবে এই যে এখানে দৃশ্যগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। তো চলুন একটু ভেতরের দিকে যাই, গিয়ে আপনাদের সাথে ওখানের যে সিনগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হাঁটতে হাঁটতে ভেতরে অনেকটা রাস্তায় চলে এলাম। তো এখানে এসে একটু ভালো ছবি তোলার জায়গা পেলাম, তো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আরেকটি ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, তো ওরাও একটু ছবি তুলতে চাইছিল। তো আমার হাজব্যান্ড ওদেরকে একটু ছবি টবি তুলে দিচ্ছিল। তো চলুন এবার হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যে মেরুন লেকের যে লেকটা হচ্ছে ওখানে আমরা যাচ্ছি। তবে অনেকটাই হাঁটা পথ, আর এই রাস্তাটা যেহেতু না একটু মাটির রাস্তা, তবে আমাদের স্ট্রোলারটা নিয়ে যেতে একটু অসুবিধেই হচ্ছিল। তবে চলুন ভেতরটাতে যাই, গিয়ে দেখাই আপনাদেরকে। ভেতরের জায়গাটা খুবই সুন্দর। আর এই যে এখানে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, ওরা হলো এখানের ট্যুরিস্ট গাইড, যাদেরকে মানে ওই যে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে চাইলে আপনি ওদেরকে নিয়ে আসতে পারেন। তো কেউ হয়তো ওদেরকে নিয়ে এসছে, তো ওরা এখানে আপনাদেরকে বললে ছবি টবি সব কিছু তুলে দিচ্ছিল। তবে এই জায়গাটা দেখুন সত্যিই খুব সুন্দর। আর যেহেতু সূর্যের আলোটা এখানে পড়ছে, মানে গাছগুলোর ওপরে আরও ভালো লাগছিল জায়গাটা দেখতে, সত্যিই ভীষণ সুন্দর। আর আমার হাজব্যান্ড যেহেতু খুবই ছবি তুলতে ভালোবাসে, তো এই যে মেয়েকে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবিগুলোও তুলে দিচ্ছিল। তো চলুন এখন ভেতরের দিকটাতে একটু যাই, গিয়ে দেখি ভেতরের দিকটাতে কি আছে। তো ভেতরে পুরোটাই ছিল ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা। তবে আমরা আর বাচ্চা কাচ্চা নিয়ে খুব বেশি দূর যাইনি, আমরা অল্প একটু গিয়ে তারপর ওখান থেকে ফেরত চলে এসেছি। তো আমরা এখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো মারুন লেক থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি জর্জ টাউন বলে একটি জায়গাতে। তো ওখানে যেতে গেলে আমাদেরকে এখান থেকে প্রায় আরও 2 ঘন্টার মতো রাস্তা ড্রাইভ করে যেতে হবে। আর এই জর্জ টাউনটা আমি অনেক ফটো ভিডিওতে দেখেছি, কলোরাডোতে খুব সুন্দর একটি জায়গা। সেখানে একটি টয় ট্রেনে করে আপনাদেরকে ওই শহরটা পুরোটাই সিনিক, ওই সিনিক ভিউগুলো আপনাদেরকে ট্রেনে করে ঘুরিয়ে দেখাবে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে অনেকটাই ট্রাফিক জ্যাম ছিল। তো এই যে টো ট্রাকটা আছে ওটার অ্যাকচুয়ালি টায়ারগুলো মনে হয় ব্রাস্ট করেছিল। তো রাস্তায় অনেকটাই যেতে যেতে ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম। তো চলুন দেখতে দেখতে প্রায় চলে এসেছি জর্জ টাউনের কাছাকাছি।
তো জর্জ টাউন জায়গাটা যেহেতু পুরোটাই সিনিক, তো এটাকে ওরা ওরকমই সাজিয়ে রেখেছে। আর আমেরিকাতে লোকেরা যেহেতু খুব ভূত প্রেত ভালোবাসে, সেই ভূত কঙ্কাল ওইসব দিয়েই পুরো জায়গাটা সাজানো। তো আমরা এখানে দাঁড়িয়ে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এই ট্রেনটার জন্য বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ছিল, কারণ এটা অনেকটা ওপেন টাইপের ট্রেন, তো অনেকটা আমাদের সেই টয় ট্রেনের মতো। তো চলুন দেখতে দেখতে অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটাও চলে এসছে। এবার ট্রেনে ওঠার পালা। Look at the train number. Look at the train number. তো ট্রেনটা আমাদের এখন ছেড়ে দিয়েছে, আর এখানের যে মানে সিনিক ভিউগুলো আছে সেটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর বাচ্চারা এই ট্রেনটাতে ভীষণ এনজয় করছে, যেহেতু ট্রেনটা অনেকটাই ওপেন। তো চলুন আপনারাও আমাদের সাথে আমাদের ট্রেনের জার্নিটা এনজয় করুন। এই সামনের ভিউটা দেখুন, দেখতে এতটা ভালো লাগছে, তো দেখে মনে হচ্ছে সেই যে ছোটোবেলায় আমরা সিনেমাতে দেখতাম একদম সেই ছবিটা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে রাস্তাটা এতটা সুন্দর, এতটাই সিনিক দেখতে, মানে ড্রাইভটা ভীষণ এনজয় করছিলাম। নিচটা পুরোটা সেই শহরের যে রাস্তাটা হচ্ছে রাস্তা, আর একটা অপর সাইডে দেখা যাচ্ছে পুরো পাহাড়। মানে দেখতে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে মানে আজকের দিনে আমরা যদি কোনো একটা ভালো জায়গায় ঘুরে থাকি, সেটা মনে হচ্ছে এই ট্রেনের রাইডটাই আমরা খুব ভালো এনজয় করছি। সত্যিই খুব ভালো। যদি কেউ কলোরাডোতে এসে থাকো, আমি বলবো যে জর্জ টাউনের এই ট্রেনটা ভীষণ মানে কখনো মিস করা উচিত না। ভীষণ সুন্দর দেখতে জায়গাটা, সত্যিই ভালো, মানে খুবই সুন্দর দেখার মতো জায়গা। তো আজকের দিনে কিছু তোলা ছবি এখানে তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো জর্জ টাউন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মাউন্টেন স্কাই বলে একটি জায়গাতে, যেটা হলো 14,130 ফিট ওপরে। সেখানে আমরা ড্রাইভ করে যাচ্ছি, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো গতকালই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনলাইনে টিকিট পাইনি, পুরো টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো। তবে এই জায়গাটার আজকেই লাস্ট দিন যাওয়ার। আজকে যদি আমরা না যাই, 1 বছরের জন্য সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, সেই আবার 2026-এ খুলবে। আর পুরো 2025টা এই রাস্তাটার পুরো কনস্ট্রাকশনের কাজ চলবে। আর রাস্তাটা এতটাই সরু যে মাঝখান দিয়ে রাস্তার দু সাইড দিয়ে পুরোটাই খাই। তো এই রাস্তাটা আমরা মানে ড্রাইভ করে যাচ্ছি, রাস্তাটা এতটা স্ক্যারি ড্রাইভ ছিল যে আমি কোনো দিকে দেখতে পাচ্ছিলাম না। তো চলুন দেখতে দেখতে ড্রাইভ করে আমরা একদম 14,130 ফিট ওপরে চলে এসেছি। আর এটা হলো সেই ওপরের ভিউটা। আর বাইরে মারাত্মক ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, মাইনাসে এখানে। আর এসে আমরা ঠান্ডায় পুরো কাঁপছিলাম। এই যে দেখুন, এটা হলো সেই মাউন্টেন ব্লু স্কাই। মানে আজকের দিনের এটা আমাদের পুরো চ্যালেঞ্জ ছিল যে আমরা এটা করতে পারবো কি না। তো এখানে এসে সত্যিই ভালো লাগছে। খুব ভয়ে ভয়ে এসছি, সেই এতটা রাস্তায় আমাদেরকে আবার ড্রাইভ করে নিচে যেতে হবে। আর ইয়াস অলরেডি গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আর এই যে উপরের পাহাড়টা দেখছেন, ওখানে মানে আপনাকে হাইক করে উপরে উঠতে হবে। তো আমার হাজব্যান্ড ওখানে গেছে আর আমরা যাইনি। তো আমরা এখানে দাঁড়িয়ে মা মেয়ে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো সত্যি জায়গাটা খুবই সুন্দর। ওপরে এসছি যে আশাটা আমাদের মনে হচ্ছিল সার্থক হয়েছে, মানে কলোরাডোতে আসা। খুবই সুন্দর একটি জায়গা। যদি কেউ ড্রাইভ করতে ভয় না পান, এখানে নিশ্চয়ই আসবেন, সত্যিই খুব ভালো লাগছে। তো চলুন এখন আমাদেরকে আবার সেই ড্রাইভ করে 14,130 ফিট ওপর থেকে আবার সেই নিচে যেতে হবে। তো এখন প্রায় রাত 10:30 মতো বাজে, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো আজকে আমরা যেহেতু আরেকটা নতুন হোটেলে এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু হোটেলের রুম ট্যুরটা শেয়ার করি। তো এই যে এই রুমটা অ্যাকচুয়ালি স্টুডিও রুম না, এটা নর্মাল হোটেলের রুম হচ্ছে। তো সেই হিসেবে আগের হোটেলটা থেকে এই হোটেলটা অনেকটাই ছোট, তবে ঠিক আছে, আমাদের চলে যাচ্ছিল। তো এখানে এই হোটেলটাতে একটা ওয়াশরুম দিয়েছে, তো ওয়াশরুমটা অলমোস্ট ঠিকঠাক সাইজেরই ছিল। আর এই হলো আমাদের মেইন রুমটা। তো এখানে একটা নিচে ছোটো মতো একটা ফ্রিজ, এই একটা কফি মেশিন, আর সেই ওপরে একটা মাইক্রোওয়েভ দিয়েছে। তো সেখানে আপনি খাবার দাবার গরম করে খেতে পারবেন। আর আমরা আমাদের খাবারটা আজ বাইরে থেকে নিয়ে এসেছি। আর এই হলো এখানে 2টো কুইন সাইজের বেড দিয়েছে। তো এই হলো আজকের আমাদের হোটেলটা। তো চলুন আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Mm-hmm.
Dorian. হুম Sorry, Ma. Sorry, Ma. Yeah, he's